আসসালামু আলাইকুম। সবুজ, ডালিম ও লিংকন ৩ ভাই। তাদের পিতা ৬,৩০০ টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের ৫-এর ৩ অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। আমরা বুঝতে পারতেছি যে লিংকনের টাকা যদি ১ টাকা হয় তাহলে ডালিম পাবে ২ টাকা এবং সবুজ পাবে হলো ওই ২ টাকা এর ৫-এর ৩ অংশ। ঠিক আছে, তাহলে লিখব মোট টাকার পরিমাণ, এটা দেওয়া আছে, ৳৬,৩০০ টাকা। ধরি লিংকনের প্রাপ্ত টাকার পরিমাণ বা প্রাপ্ত টাকা ইকুয়াল ১ টাকা। এটা এক্স ধরলে একটু কঠিন হইতো, সহজভাবে ১ টাকা ধরলে বেটার। অতএব ডালিমের প্রাপ্ত টাকা ইকুয়াল ১ × ২ ইকুয়াল হচ্ছে ২ টাকা, কারণ দ্বিগুণ টাকা পায়। এবং সবুজ ডালিমের ৫-এর ৩ অংশ, অতএব সবুজের প্রাপ্ত টাকা ইকুয়াল ২ এর ৫-এর ৩ অংশ বা ৩/৫, এত টাকা। তাহলে ৩ থেকে ৬, ৬কে ৫ দ্বারা ভাগ করলে হবে, আমরা রেখে দিবা, আচ্ছা রেখে দেই, ৬/৫ টাকা। ওকে, আচ্ছা তাদের যে প্রাপ্ত টাকার অনুপাতটা লেখা যাবে এরকমভাবে যে লেখা যাবে ৩ জনের প্রাপ্ত টাকার পরিমাণ এক প্রাপ্ত টাকার অনুপাতের পরিমাণ বা অনুপাত ১:২ অনুপাত হচ্ছে ৫/৬। এখন যদি আমরা এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসি তাহলে নিচে হচ্ছে ৫, উপরে ৬, ৬/৫ বা তাহলে ৫ দ্বারা গুণ করতে হবে, গুণ করলে ৫ হবে, এটা হবে ১০, আর এটা ৫ এখানে গুণ করলে ৫ কাটা যাবে, থাকবে হলো ৬। ঠিক আছে, এখন এটা যোগফল বের করি, অনুপাতের যোগফল ইকুয়াল ৫, ৬, ১৫, ১৫ আর ৬ হচ্ছে ২১। এখন ৩ জনের টাকার পরিমাণটা বের হয়ে যাবে সহজেই। অতএব লিংকন পাবে ইকুয়াল
6,300 টাকা এর যোগফল 21 এবং হইতেছে 5। এই যে আমরা যে দ্বিতীয়টা ধরলাম, হ্যাঁ, এই অনুপাতটা ধরতে হবে 5। তাহলে 6,300-কে 21 দ্বারা ভাগ করলে হইতেছে 300। তিনশো গুণন 5 সমান হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, ডালিম পাবে ইকুয়াল 6,300 টাকা এর এর 10/21 এত টাকা। এটা 300, তাহলে 300 গুণন 10 সমান হচ্ছে 3000 টাকা। এবং সর্বশেষ সবুজ আছে, সবুজ পাবে ইকুয়াল 6,300 এর 6/21। তাহলে 300 গুণন 6, 3 6 18, 2টা 0, 1800 টাকা। 1800 আর 4500, 6,300। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণটা লিখে দিব। অতএব লিঙ্কন পাবে এত টাকা, ডালিম পাবে এত টাকা এবং সবুজ পাবে 1800 টাকা। থ্যাংক ইউ এভরিওয়ান।